আর কোরআন শরীফ আল্লাহ কি বলছেন, আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা গুনাহ বর্জন করে তারা আমার ওলি, তাদের কোনো খৌফ নাই, কোনো ভয় নাই। আবার ব্যাখ্যা করে বললেন আউলিয়া কারা জানো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের বুকে ঈমান আছে নাম্বার 1। দ্বিতীয় কাজ, যারা তাকওয়ার সাথে চলে। এই দুই কাজ করে যে সে আমার ওলি হয়, তার কোনো ভয় নাই জীবনে, মরণে, কবরে, আসরে। আমি তার বন্ধু লাগি, সবকিছু আমি দেখব। হযরত থানবী বলেন, ভাই ওলি হইতে দুই কাজ লাগে, দুইটা জিনিস লাগে, ঈমান এবং তাকওয়া। ঈমান তো আল্লাহর রহমতে আছে, বড়টা তো আছেই, আর একটা কষ্ট করে যদি অর্জন করা যায় তাহলে ওলি আল্লাহ হয়ে গেল। ঈমান আছে না সবার? এটা কি ছোটটা না বড়টা? বড়টা আছেই। কেউ যদি বিল্ডিং করে ফেললো কষ্ট করে, এই দরজা জানালার জন্য কি দাঁড়ায় থাকে সে, যে ভাই বিল্ডিং করতে করতে দরজার পয়সা নাই, জানালার পয়সা নেই, কি করে আফসোস। এরকম না, কষ্ট করে ব্যবস্থা করে, ধার কর্জ হোক, বাকিতে হোক, কম দামি হোক, কোনো না কোনো ভাবে দরজা দিয়ে আটকানোর ব্যবস্থা করে। ভাই সব হয়ে গেল, দরজার জন্য বসে থাকবো? কষ্ট করে হিম্মত করে করেই ফেলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। मवाहिब रब्बानिया किताब, नूर तक़वा पैदा करने वाले दो तार। तक़वा नूर सृष्टि करार दुईटी तार। फरमाया कि आजकल एक इश्काल ये होता है कि हुस्न पर इश्क की नज़रबाजियाँ जब इतनी मुज़िर हैं कि बंदा अल्लाह तक नहीं पहुँच सकता, तो क्यों अल्लाह ने हुस्न पैदा किया और क्यों हमारे अंदर इश्क के तकाजे रखे। বর্তমান যুগের একটি প্রশ্ন, রূপ সৌন্দর্যের দিকে তাকানো যখন আল্লাহ পাক নিষেধ করেছেন এবং যারা এই ঘৃণ্য কর্ম করবে তারা কশ্চিনকালেও আল্লাহওয়ালা হতে পারবে না, এই ঘোষণা দিলেন। প্রশ্ন হলো, তাহলে কেনই বা আল্লাহ পাক এই পৃথিবীতে এত সৌন্দর্য সৃষ্টি করলেন? দ্বিতীয় প্রশ্ন, আর কেনই বা আমাদেরকে সেদিকে দেখতে নিষেধ করলেন? उसका जवाब ये है कि आजकल रोशनी दो तारों से होती है, मनफी और मुस्बत, माइनस और प्लस। আমাদের ঘর বাড়িতে, অফিসে যে লাইট জ্বলে দুইটি তারের মাধ্যমে জ্বলে, একটি माइनस और একটি प्लस। तो हुस्न में कशिश रखी गई और इश्क में भी कशिश रखी गई, ताकि जब हुस्न की कशिश आशिकों को अपनी तरफ मायल करे और ये भी चाहे कि हुस्न पर नज़र डालें लेकिन अल्लाह के खौफ से ना देखें, तो हुस्न की तरफ से कश हुआ और तक़वा ने उसको मकश कर दिया। इस कश मकश से मनफी और मुस्बत के दो तार लग गए, जिससे नूर मारिफत व नूर मोहब्बत और कमाल तक़वा की एक बिजली पैदा होती है। रूप लावण्যের মধ্যেও এক আকর্ষণ আছে, মনের মধ্যেও সেই দিকে দেখার এক তামান্না, আবেগ কাজ করে। এই দুইটা মিলেই সেদিকে দেখতে মনে চায়। অপরদিকে আল্লাহ পাকের নিষেধ, কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম লা তানজুরু ইলাল মুরদান। আল্লাহও নিষেধ করেন, নবীও নিষেধ করেন, খবরদার অপাত্রে সেই দিকে দেখা যাবে না। তো একদিকে রূপ সৌন্দর্য এবং মনের টান, আরেকদিকে আল্লাহর নিষেধ। এই দুই তার যখন একত্রে জমা হয়, তোমরা দেখবা তার দুইটা একত্রে জমা হইলে এক জায়গা দিয়ে আগুন জ্বলে ওঠে না? প্লাস মাইনাস তার দুইটা একত্রে হইলে আগুন জ্বলে কিনা? তো হযরতও বলতেছেন, তোমার ভিতরে যখন দুই কাজ একত্রে হবে, একদিকে তোমার সামনে সে স্বার্থ, সে হারাম, সে দৃশ্য হোক, কর্ম হোক, সেটা উপস্থিত, পাশাপাশি তোমার মনও সেই দিকে ধাবিত হচ্ছে, এই দুইটা মিলে এক। অপরদিকে আল্লাহ এবং রসুলের কঠোর নিষেধাজ্ঞা, না এই পথে চলা যাবে না, এই দিকে দেখা যাবে না। এই দুই তার যখন তোমার ভিতরে জমা হবে, একদিকে দেখতেও মনে চায়, আরেকদিকে আল্লাহ নিষেধ। এই নিষেধ যখন মানবে,
তোর সাথে সাথে আল্লাহ পাক তোমার অন্তরে আল্লাহর মোহব্বত, মারিফত এবং विलायतेर लाइटेर आलो जलाए दिबेन। कमाल तकवा की एक बिजली पैदा होती है और ईमान औलिया सिद्दीकीन आता होता है। আল্লাহর ওলিদের যে সর্বোচ্চ ईमान আল্লাহ পাক ওই ব্যক্তিকে সেটা দান করেন। हुस्न के कश का मुस्बत तार और तकवा के मकश का मनफी तार, इन दो तारों से सिद्दीकीन का नूर ईमान नसीब होता है। रूप सौंदर्যের আকর্ষণ আর আল্লাহ পাকের নিষেধ, এই কাশ এবং মাকাশ টানাটানি, একদিকে বলে করো আর একদিকে বলে করো না। করো আল্লাহওয়ালার নিকট এক ব্যক্তি বললেন যে আল্লাহওয়ালা হয় কিভাবে? ওই বুজুর্গ বললেন তুমি দুইটা হাত এরকম ঘষতে থাকো, হাতের তালু একত্রে করে ঘষতে থাকো। ঘষতে থাকলেন, অনেকক্ষণ পরে বলছে হযরত আর ঘষা যাবে না। না, ঘষতে থাকো। বলল আগুন হয়ে গেছে, একদম গরম, আরো ঘষো। হযরত একদম আগুন। বললেন এভাবে আল্লাহওয়ালা হয়? মানে এভাবে আল্লাহওয়ালা হয় যে দুই হাত এর প্রচন্ড প্রেসার যখন ঘষাঘষি হলো, এর মধ্যে এক ধরনের গরমি পয়দা হয়। আগের যুগের মানুষ যেভাবে আগুন প্রজ্বলিত করত, পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালাইতো, ঠিক ওই আল্লাহওয়ালা বুঝাইতে চাইলেন যে একদিকে গুনাহ চাইবে আরেকদিকে আল্লাহর হুকুম চাইবে না, এই দুইয়ের ঘষাঘষিতে তোমার অন্তরে আল্লাহর মোহব্বতের আগুন জ্বলে উঠবে। মন তো চাইবেই। অনেকেই বুজুর্গানে দ্বীন, তাদের খুদ্দাম, কোনো আলেমদের কোনো খুদ্দাম সাগরে, তাদের কাছে গিয়ে বলে আমাকে এমন কোনো তাবিজ দেন যাতে আমার মনে কোনো গুনার কথাও না আসে, গুনার চিন্তাও না আসে, মনের মধ্যে গুনাহের কোনো আকর্ষণই যেন না থাকে। এইরকম কোনো তাবিজ এখনো বের হয় নাই। কারণ মনের মধ্যে এই আকর্ষণ গুনাহের প্রতি মনের ধাবিত হওয়াটা এটা থাকবেই। রোজা রাখলে অটোমেটিকলি খাবারের প্রতি, শরবতের প্রতি আকর্ষণ, এমন কোনো তাবিজ দেওয়া যাবে? সেহরির সময় ওই তাবিজটা ব্যবহার করলে সারাদিন যতই ক্ষুধা লাগবে খেতে মন চাইবে না? আছে তাবিজ? অটোমেটিক যেই রোজা রাখুক তার মধ্যেই খাবারের প্রতি একটা আকর্ষণ, একটা দুর্বলতা আসবে। হ্যাঁ, ছোটদের সে আকর্ষণটা বেশি, বাবু মানুষ এত কিছু খেয়াল করে না, কষ্ট করে বিরত থাকে। আর যারা আল্লাহওয়ালা চুপ করে থাকে এভাবেই, এবং তাদের সয়ে গেছে, রোজার মাস তার এভাবেই থাকে, অত কষ্ট হয় না। ঠিক গুনাহের প্রতি আকর্ষণ সকলের মধ্যেই থাকবে। যারা বাবু তাদের একটু কষ্ট বেশি হবে, আর যারা কামিলিন আল্লাহওয়ালা তাদের কষ্ট কম হবে। কিন্তু উভয় পক্ষ হাজার মনে চাক কষ্ট কম হোক বেশি হোক, ইফতারের আগে যদি কোনো কিছু খাবার পানাহার গ্রহণ না করে, আল্লাহ পাক রোজার পুরস্কার সকলকেই দান করবেন। ঠিক গুনাহ করতে কারো মন চায় না, আর কারো মনে চায় কিন্তু সে গুনাহ করে না। উভয় পক্ষই তো গুনাহ থেকে বিরত থাকলো, উভয়কে আল্লাহ পাক সেই গুনাহ থেকে বেঁচে থাকার পুরস্কার দান করবেন। এই মনে চাওয়ার কারণে তার পুরস্কার বাদ যাবে না। যেমন রোজা রাখার কারণে মনে যে চায় খাবার খাই, শরবত খাই, ইফতার করি, কিন্তু বান্দা যখন করলো না, এখন রোজার পুরস্কার সে পাবে না। মনের মধ্যে যেগুলো আসলো আসুক, ক্ষুধা লাগলে এগুলো আসেই, সে তো সেই পথে চলে নাই, মনের চাহিদা পূরণ করে নাই। ঠিক বয়সের কারণে, পরিবেশের কারণে, অবস্থানের কারণে ইত্যাদির কারণে অটোমেটিকলি মানুষের শরীরে এক প্রকারের গুনাহের চিন্তা আসে, মনের মধ্যে আসে, দেহের মধ্যে আসে, তা আসবেই। তো কষ্ট করে যার কম হয় বেশ হয় যে না, এরকম চাহিদা, এরকম আকর্ষণ, এইরকমের কাশিস মনের মধ্যে আসবেই। আমি তো আল্লাহর হুকুম মোতাবেক চলবো। কষ্ট করে যদি বান্দা সেই গুনাহ থেকে বেঁচে থাকেন, হাকিমুল উম্মত হযরত থানবী বলেন যে, হযরত আল আমাদের সাহেব বলেন যে ফেরেশতাদের বন্দিগির চেয়ে মানুষের বন্দিগির দাম অনেক বেশি। কার বন্দিগির দাম বেশি? মানুষের। ফেরেশতারা যত আমল করে, মানুষ যদি সে আমল করে, যেমন জিকির করে ফেরেশতা, আবার জিকির করে মানুষ, মানুষের জিকিরের দাম
বেশি। কেন? ফেরেশতার ওই জিকিরের বিপরীত কিছুই নেই। বউ নাই, বাচ্চা নাই, ক্ষুধা নাই, ইস্তেঞ্জা নাই, চাপ নাই, কাজ নাই, ঘুম নাই, জিকির করলো। আর মানুষ যে জিকির করে, ভাই ঘুমানো দরকার, ঘুমের চাপ, তারপরেও কষ্ট করে জিকির করে। ভাই ঘরে যাওয়া দরকার, ভাই এই কাজ করা দরকার, শরীরও চায় না, ঝিমানি, ফেরেশতাদের ঝিমুনি আসে, জিকির করতে করতে ক্লান্ত হয়ে যায়, জিকির করতে করতে ক্ষুধা লাগে, কোনো কিছুই নাই, ফ্রি। আর বান্দা যখন জিকির করে কোনো না কোনো কষ্ট করেই করে। তাহলে একজনই বিনা কষ্টে জিকির করলো, আর একজন কষ্ট সহ জিকির করলো। আল্লাহ পাক কষ্টওয়ালাকে জিকিরের পুরস্কার বেশি দান করবেন, যে আমার বান্দা অনেক কষ্ট করে জিকির করলেন। এই জন্য যে মর্তবা তো যারা আউলিয়াউল্লাহ তাদের বেশি, কিন্তু দুর্বল কমজোর বান্দারা গুনাহ থেকে বেঁচে থাকার যে কষ্ট করেন, এই গুনাহ থেকে বেঁচে থাকার পুরস্কারও আল্লাহ দিবেন, এই কষ্টের পুরস্কারও আল্লাহ তাদেরকে দান করবেন। শুরুতে একবার এরকম কষ্ট হয়, ধীরে 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 আল্লাহ পাক কলবে মুতমাইন্না দান করেন। প্রথম কি হয়? ইয়া ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা, এটাকে নফসে আম্মারা বলে। আস্তে আস্তে লাওয়ামা হয়, একটু কমে, তারপরে আস্তে আস্তে কি হয়? মুতমাইন্না হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তারপরে ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতান মারজিয়া, নফসে রাজিয়া, নফসে মারজিয়া। ধীরে 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 নফস আস্তে আস্তে দরবেশ হয়। দরবেশ একটু কষ্ট করে বানাইতে হয়। বিড়াল ট্রেনিং দিলে কাজ হয়, কুকুরকে ট্রেনিং দিয়ে কাজ করা যায়, বানরকে ট্রেনিং দিয়ে সৈন্য বানানো যায়। চরিত্র তো এমন না, কষ্ট করে তৈরি করতে হয়। মূর্খ মানুষকে ট্রেনিং দিয়ে, সিকিউরিটির লোক একদম বন্দুক কান্ধে জুড়াই দিছে, এখন সে সব পারে। সাধারণ শিক্ষিত লোক এখন সে ট্রেনিং দিয়ে ডিফেন্সে, সরকারি বিভিন্ন সশস্ত্র বাহিনীতে সে পারে এখন। ঠিক নফস এটাকে ট্রেনিং দিলে ধীরে ধীরে এই নফসে একদিন রাজিয়া হয়, মারজিয়া হয়, মুতমাইন্না হয়। আল্লাহ পাকের সকল কর্মের উপর সে তখন খুশি থাকে। একটু কষ্ট তো করতে হয়, ট্রেনিং দেওয়া লাগে, হিম্মত করা লাগে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই নফসের এই ট্রেনিং এর মাস রমজান। মনে চায় সেই পথে বান্দা চলে না, আল্লাহর নিষেধ খাওয়া যাবে না, আল্লাহ পাকের নিষেধ কিছুই করা যাবে না। হাজার মনের চাহিদা, কিন্তু বান্দা মনের চাহিদা পূরণ করে না, আল্লাহ পাকের চাহিদা পূরণ করে। বাদশাহ সুলতান মাহমুদ তার এক উজিরকে বেশি মহব্বত করেন, এই নিয়ে সকলের আপত্তি। একদিন বাদশাহ তার দরবারের দামি একটা পেয়ালা সামনে রেখে সকল উজিরদেরকে বললেন, আমার এই পেয়ালাটা ভাঙবো তো? বলল, জনাব আপনার পেয়ালা আমি ভাঙবো, এটা আমার দ্বারা সম্ভব না। যাকেই বলেন না, আপনার জিনিস, আমি এত নিষ্ঠুর না, নির্দয় না, আমি এত অভদ্র অসভ্য না, আপনার জিনিস আমি নষ্ট করব, আপনার পেয়ালা আমি ভাঙতে পারবো না। কেউ ভাঙে নাই। যখন তার খাস উজিরকে বললেন ভাঙো তো, বিশাল বড় এক আঘাত করে টুকরা টুকরা করে ফেলছে। পুরো দরবারের মধ্যে হইচই পড়ে গেল। অন্যান্য উজিররা বলল, যাকে আপনি বেশি মহব্বত করেন তার কীর্তি দেখলেন? আমরা যেটা কেউই করলাম না, আপনার পাত্র সেই ভাঙলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন ভাঙলে? কেউ তো ভাঙলো না। সে এখন বলল, আমি দেখলাম একটা কিছু আমার ভাঙতে হবে। একদিকে আপনার আদেশ, এটা ভাঙো, আর একদিকে পেয়ালা। আমি যদি পেয়ালা না ভাঙি তাহলে আপনার আদেশটা ভেঙে যায়। এই বিবেচনা করে আমি দেখলাম এইরকম হাজার হাজার পেয়ালা ভাঙ্গুক, আপত্তি নাই, কিন্তু হে জাহাপনা, আপনার আদেশটা যেন না ভাঙ্গে। আপনি বলছেন ভাঙ্গার জন্য, আমি ভেঙে ফেলছি, আপনার আদেশটা ঠিক থাকলো, পেয়ালা ভেঙে গেছে। তারা তো আদেশ ঠিক রাখে নাই, আদেশ ভেঙে ফেলছে, পেয়ালা রাখছে। আমার নিকট পেয়ালার চেয়ে আপনার আদেশের দাম বেশি। এইবার এতক্ষণ যারা পেয়ালা ভাঙে নাই তারা মাথা নিচের দিক দিয়ে রাখলো, আল্লাহ আমরাও তো একটা কিছু রাখছি, আমরা পেয়ালা ভাঙি নাই, পেয়ালাটা রাখলাম, কিন্তু বাদশার আদেশ তো ভেঙে ফেলছি, অমান্য করলাম, তো বড় জিনিস তো ভেঙে ফেলছি, ছোটটা রাখলাম, আর সে ছোট পেয়ালা ভেঙে ফেলছি, বাদশার আদেশ সেটাকে ঠিক রাখছি। ঠিক
একদিকে আমার মনের চাহিদা, আর একদিকে আল্লাহ পাকের হুকুম, একটা ভাঙতে হবে, একটা ভাঙতে হবে না? আল্লাহ মনের চাহিদা পূরণ করলে আল্লাহর হুকুম ভাঙতে হবে। আল্লাহ আপনারটা রাখতে পারলাম না, সরি, মনেরটা রাখলাম। আরেকটা হলো না, আল্লাহর কথা তো রাখবো, মনের যত চাহিদা, যত ভাঙা লাগে, মনের এরকম যত পাত্র, যত আকর্ষণীয় বস্তু দেখতে তো দামি মনে হয়, যে আমি এইরকম হাজার হাজার পাত্র ভাঙবো, কিন্তু আল্লাহর হুকুম আমি ভাঙবো না। এই বান্দা বড় পুরস্কার পাবে। রব্বুল আলামিন বলবেন, দেখলাম যে মনের হারাম চাহিদা ছিল, সেটাকে সে ভেঙে ফেলছে, আমার হুকুম ভাঙে নেই। হযরত ওয়ালা করাচি বলেন যে বনের রাজা সিংহ, তার যে এই দাপট, ক্ষমতা, শৌর্য, বীর্য, কি ব্যাপার? ব্যাপার হইল সে প্রতিদিন হরিণের রক্ত চষে, তাজা হরিণের বাচ্চার ঘাড়ে কামড় দেয়, রক্ত চুষে সে ব্রেকফাস্ট করে, এটাই তার লাঞ্চ, এটাই তার ডিনার। হরিণ খায়, হরিণের গোশত খায়, তার শক্তি এমন। ঠিক একজন মানুষের মনে যেহেতু কুদরতিভাবেই যে গুনাহের প্রতি এক আকর্ষণ হতে পারে, গুনাহের মধ্যেও সেরকম আকর্ষণ আছে। কি আছে? পেটে ক্ষুধা আছে, বাইরে আকর্ষণীয় ইফতার আছে, এই দুইটা মিলে একটা টান পয়দা হয় কিনা? কি মুশকিল! তো এটা হলো হরিণ, এটা হলো কি? হরিণ। মনের এই হারাম চাহিদাটার নাম হরিণ। হযরত আলা করাচি বলেন, এই হরিণ, সিংহ যেরকম হরিণকে হত্যা করে আর হরিণের রক্ত চষে, ঠিক মনের এই চাহিদাকে তুমি হত্যা করো, তার ঘাড়ে কামড় দেয়া, একদম রক্ত চুইসা তাকে একদম নিথর দেহ ফেলায় দাও। এই গুনাহ থেকে বেঁচে থাকার এই মুজাহাদা করা মানে যেন তাজা তাজা হরিণ সেবন করা। সিংহ যেরকম গর্জন দেয়, আল্লাহ পাক তোমাকে এইরকম ইমানি গর্জনের তৌফিক দান করবেন। যে গুনাহ থেকে বেঁচে থাকা মুসলমান, পাওয়ার কি, তার তাপট কি? সবাই ভাববে ঘটনা কি? তসবিওয়ালা, জিকিরওয়ালা, তাহাজ্জুদওয়ালা, এশরাকওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সব ঠিক আছে, কিন্তু এইরকম দাপট দেখা যায় না। আরেক বেচারা অত কিছু পারে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকে, সেই বেচারার দাপট কি, চোটপাট কি? খোঁজ নিয়ে জানা গেল তোমরা খাও পান্তা ভাত, ডাল রুটি, তন্দুর রুটি, আর সে খায় হরিণের রক্ত। এই জন্য তার পাওয়ার বেশি। আর কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল, যারা ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, নফল হজ উমরা করে, দান সদকা করে, এরা কেউ আমার ওলি আল্লাহ হইতে পারবে না যতক্ষণ না গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যারা গুনাহ থেকে বেঁচে থাকে, অন্যান্য আমল যদি কমও হয়, যে নফল ইত্যাদি করতে পারলো না, কিন্তু সে গুনাহ থেকে বেঁচে থাকে, শোনো আমি কোরআনে নাজিল করে ঘোষণা দিচ্ছি, এদের সকলকে আমি আল্লাহ আমার বন্ধু রূপে গ্রহণ করি, এদেরকে আমার আউলিয়া বানায় নেই। তা আল্লাহ পাকের ওলি যে হয়, তার পাওয়ার কি অল্প থাকে না অনেক থাকে? শিয়ালের পিঠে যদি বাঘ হাত বুলায় দেয়, মামা কোনো ভয় ভীতি নাই, সমস্যা হলে আমাকে জানাইবা, শিয়াল থাকে, শিয়ালের চোখ বড় হয়ে যায় যে আয় মামা আছে না, যে রয়্যাল বেঙ্গল টাইগার মামা আমার পক্ষে আছে, শিয়ালের চোখ বড় হয়ে যায়। ঠিক বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে থাকতে বাঘের বানানেওয়ালা, সিংহের বানানেওয়ালা আল্লাহ যখন বললেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, সুবহানাল্লাহ। কোরআনে পাক আল্লাহ পাক বলতেছেন, তুমি আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। এই বেটার পাওয়ার এবং দাপট কি অল্প থাকে না অনেক হয়? অনেক হয়। আল্লাহ আমাকে বলছেন তোমার কোনো ভয় নেই, আমি গুনাহ করি না, আমার কোনো ভয় নেই। হযরত আবু বকর সিদ্দিক বলতেন না, আমার সাথে আল্লাহ আছেন। কিভাবে? কোরআন শরীফে আছে যে আমরা যখন গুহার মধ্যে ছিলাম, নবীজি আর আমি, তখন কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, নবী আমাকে শুনাইছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পায়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের সাথে যেহেতু বলছেন, নবী একার কথা বলেন নাই, আল্লাহ আমার সাথে আছেন। নবী বলছেন আমাদের সাথে আল্লাহ আছেন, তখন নবীর সাথে শুধু আমিই ছিলাম। সুতরাং কোরআন দ্বারা প্রমাণিত, নবীর সাথেও আল্লাহ আছে, আবু বকরের সাথেও কে আছে? যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় নেই। আর কোরআন শরীফ আল্লাহ কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা গুনাহ বর্জন করে তারা আমার ওলি,
তাদের কোনো খৌফ নাই, কোনো ভয় নাই। আবার ব্যাখ্যা করে বললেন, আউলিয়া কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের বুকে ঈমান আছে, নাম্বার 1। দ্বিতীয় কাজ, যারা তাকওয়ার সাথে চলে। এই 2 কাজ করে যে সে আমার ওলি হয়, তার কোনো ভয় নাই জীবনে, মরণে, কবরে, আসরে। আমি তার বন্ধু লাগি, সবকিছু আমি দেখব। হযরত থানবী বলেন, ভাই ওলি হইতে 2 কাজ লাগে, 2টা জিনিস লাগে, ঈমান এবং তাকওয়া। ঈমান তো আল্লাহর রহমতে আছে, বড়টা তো আছেই, আর একটা কষ্ট করে যদি অর্জন করা যায় তাহলে ওলি আল্লাহ হয়ে গেলাম। ঈমান আছে না সবার? এটা কি ছোটটা না বড়টা? বড়টা আছেই। কেউ যদি বিল্ডিং করে ফেললো কষ্ট করে, এই দরজা জানালার জন্য কি দাঁড়ায় থাকে সে? যে ভাই বিল্ডিং করতে করতে দরজার পয়সা নাই, জানালার পয়সা নেই, কি করে আফসোস। এরকম না, কষ্ট করে ব্যবস্থা করে, ধার কর্জ হোক, বাকিতে হোক, কম দামি হোক, কোনো না কোনো ভাবে দরজা দিয়ে আটকানোর ব্যবস্থা করে। ভাই সব হয়ে গেল, দরজার জন্য বসে থাকবো? কষ্ট করে হিম্মত করে করেই ফেলে। আর অল্প একটু কাজ বাকি আছে, ফিটিংসের একটু বাকি আছে, ফিনিশিং এর একটু বাকি আছে। অধিকাংশ বাড়িওয়ালারা বাড়ি করতে গিয়ে শেষ মাথায় গিয়ে বিপদে পড়ে। এই জন্য এক দরজার ব্যবসায়ী, প্লাস্টিক দরজার, বলল, হুজুর আমার এমন এক আইটেম, বাড়িওয়ালাদের টাকা যখন শেষ হয় আমার কাছে দরজা কিনতে তখন আসে। বলে এমন এক আইটেম বিক্রি করি আমি, সবার যখন পয়সা ঠান্ডা হয়ে আসে তখন আমার জিনিস কেনার টাইম হয়। আইসা বলে বাকি দেন, কম দামি দেন, এই দেন সেই দেন। আমাদের এক ছাত্রের বাবা বললো, আমার আইটেমটা একদম শেষ মাথার আইটেম, কেউ কি সেটা কেনে না? কষ্ট করে ধাক্কা দিয়ে ধার কর্জ করে বাকিতে হোক, কোনো না কোনো ভাবে কাজ করেই ফেলে। কারণ সবাই বলে, আরে ভাই মেইন কাজ হয়ে গেছে, আরে ভাই চলো আল্লাহ ভরসা। বিদেশে যাওয়ার জন্য যার সব কিছু হয়ে গেছে, শুধু টিকিটের টাকা নাই। গরিব মানুষ, ভিসা হয়ে গেছে, তার মেডিকেল হয়ে গেছে, টিকিটের পয়সার জন্য বিদেশ যেতে পারে নাই, এরকম কেউ আছে? গরু বিক্রি করো, গাছ বিক্রি করো, কিস্তিতে টাকা নাও, সুদে টাকা নাও, ধান নাও, যে কোনো ভাবে টাকা নাও, একটা না একটা করে টাকার ব্যবস্থা করেই নেই। এটাকেই বলে নেশার টাকা ভূতে যোগায়। নেশাওয়ালাদেরকে নাকি কে টাকা দেয়? জীবনে ভূতে টাকা দিছে 10 পয়সা। ভূত এসে বলছে যে আপনি নাকি বিকালে হিরোইন খাবেন, নেন 10 টাকা নিয়ে যান। কি অর্থ? নেশার টাকা ভূতে টাকায়, ভূতে জোগায়। মানে নেশাখোরের যখন মাথা গরম হয়, সে এই টাকা জোগাড় করার জন্য থড়াই বসে থাকে। আব্বা দেন তো টাকা, না। মা দেন তো, না। দিবেন না মানে সুকিসের আলমারিতে দেলাচ্ছি। মা বললো, বাবা বাবা এখন দিতেছি দুটো টাকা। প্রথম দিনেই এই বান বোন সব শেষ। এবার বন্ধু বান্ধব, ইমার্জেন্সি, নগদ, বিকাশ, ধার, কর্জ সব। আমি তো জানতাম না, একবার আমার থেকে টাকা নিয়ে গেছে এই মহল্লার। প্রথম প্রথম যখন এখানে আসছি, আইসা পরিচিত লোক, হ্যাঁ হুজুর হুজুর দেন তো 5-6 হাজার টাকা দেন তো, আমি দিচ্ছি, একটু পরে দিচ্ছি। এমন ভাবে, মানে এটা না করারও টাইম নেই, টাকা শুধু দিতে হবে এখন। আমি যে না করবো এই সময় নাই। এমন একটা পরিবেশ কায়েম করলো, আমি সাথে সাথে 5,000 টাকা দিয়ে গেলাম। সে আইজও গেছে, কাইলও গেছে। অন্যদেরকে বললাম, বললো আল্লাহ রে দিছেন, ওর মাথা গরম হয়েছে, ওই নেশা করার জন্য টাকা নিয়ে গেছে আপনার থেকে। তুমি তো সে জানে নিচে তো ঠিক, নেশা নাও করতে পারে, তার জরুরত হতে পারে, কিন্তু দেয় তো নাই। যে যেটা করতে চায়, যখন প্রাণপণ চেষ্টা করে, কোনো না কোনো ভাবে লাজ লজ্জা শরম দাফন করে হলেও সেটা সে করেই ফেলে, কিছুই দেখে না কোথায় কার কাছে পাওয়া যাবে। মার্কাজুন নূর মাদ্রাসা যখন কাজ, আমরা বিল্ডিং ভাড়া নিলাম, গরিব মানুষের বিল্ডিং। ওই লোক মারা গেছে, তার স্ত্রী সন্তানরা আছে, তাদের কাছে টাকা নেই। আমাদেরকে বললো আপনারা টাকা দিয়ে করে নেন, অ্যাডভান্স হিসেবে কাটা যাবে। অ্যাডভান্স পাবো কই আমরা? 2006 সাল। কি মুশকিল! এখন থেকে কয় বছর আগে? 19 বছর। বড় মুশকিল। কাজ ধার কর্জ করে কাজ করতেছি মাদ্রাসার জন্য। এখন এক বেচারার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে নোয়াখালীর কাছে, লাকসামের শেষ মাথায়, 35,000 টাকা। সেটা সে দিতে রাজি, কিন্তু আমার গিয়ে আনতে হবে। ঠিক আছে, ওকে চেক দেন। ঢাকার থেকে চলে গেছি সে লাকসামের শেষ মাথায়, নোয়াখালীর কাছে গিয়া ব্যাংক থেকে 35,000 টাকা উঠে ঢাকা এসে গেছি। আবার কাজ চলছে।
এখন ওই পাশ দিয়ে যাই যখন কোনো প্রোগ্রামে, ওই বাজারটা দেখি আর ওই ব্যাংকের বাজারটা দেখি যে আল্লাহ, ঢাকার থেকে আসছিলাম 35,000 টাকা নিতে, এক জায়গায় বসে থাকলে হবে সেটা? ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে, ভাই আমার কাজ উদ্ধার করতেই হবে, এটাকে মুজাহাদা বলে। যে কোনো ভাবে কাজ উদ্ধার করা, এটাকে কি বলে? হয়েই গেছে সময় মতন। এখন যেই কাজ বাকি আছে আর ঈদের বাকি আছে, কাজ সম্পূর্ণ হয় নাই। ঈদের বন্ধে লেবাররা গেলে এসে দেখবে মাদ্রাসা রেডি হয় নাই, তো ভর্তি হবে কিভাবে? তাহলে লেবারদেরকে বলা হইলো আজকে বিকাল পর্যন্ত তো একদিন, তাহলে দ্বিতীয় দিনের কাজ করেন, নাস্তা খান, খাবার খান, দ্বিতীয় দিনের কাজ করেন। হ্যাঁ বললো রাত্রে 10টা পর্যন্ত, আরেক দিনের টাকা দিবেন, দিলাম। তাহলে একদিন হইলো না 2 দিন হইলো। কয়েকটা শক্তিশালী আছে, বললাম 10টার থেকে যদি সকালে কাজ করেন, তৃতীয় দিন বললো ঠিক আছে টাকা দিলে করব। 3 আটা 24, 8 ঘন্টা করে একদিন, তাহলে 24 ঘন্টাই কাজ চললো, মধ্যখানে রেস্ট, খাওয়া দাওয়া। একদিনে একদিন হয়, আর যা জরুরত হয় সে একদিন কি 2 দিন বানায়, যে ঠেকে একদিন কি কয়দিন বানায়? হযরত সাদত সাহেব বলতেন টাইম রাবারের মতন, টান দিবা বলতে থাকবে, ছেড়ে দিবা ছোট হয়ে যাবে। টাইম কিসের মতো? তোমার কোনো কাজ আছে, অনেক কাজ করতে পারবা, এই 5 মিনিটে, এই 10 মিনিটে, এই ছেড়ে দিবা। গ্রামে যাও, বিশাল বিশাল ক্ষেত পড়ে আছে, কেউ কোনো কাজে লাগায় না। শহরে কারো যদি ছাদে অল্প একটু মাটি হয়, টবের মধ্যে দৈন্যা ক্ষেত করে মিষ্টি কুমড়া লাগায় খাইতেছে। কত বিশাল জমি পড়ে আছে, একটু বুনবে, একটু কষ্ট করে দিবে, সব তো আল্লাহই দেন। একটা গাছ দিলেই ওখানে ফলন দেন আল্লাহ, উপরের থেকে বৃষ্টি দেন, শীতকালে কুয়াশা দেন। সুবহানাল্লাহ। শীতকালে কুয়াশা সার্ভিস, আর গরমকালে তো বৃষ্টি আসেই। রাস্তার পাশে গাছ কেউ পানি দেয়? মাটি তো রেডি আছে, শুধু একটু বীজ, শুধু একটা চারা লাগাবে। আলসামির কারণে হয় না, ধন্যা পাতা কিনে খায়। বিশাল জমি, তরকারি ছিলকা এক জায়গায় ফেললে এটা ঘাস হয়, সার হয়, চা পাতা দিলে, ইত্যাদি দিলে সব ওখানে কয়েকটা ধন্যার দানা বাজার থেকে এনে এমনি ঢেলে দিলেই ধন্যা গাছ হয় 15 দিনে। উঠাবে আর খাবে, এইটুকুন করে না, বাজার থেকে ধন্যা কিনে খায় সারা বছর, সারা জীবন। একটা গাছ লাগাইলে তরকারি হয়, করবে না। লাগায় রাখলে তরকারি হয়, উস্তা হয়, বেগুন হয়, টমেটো হয়, হয় কিনা? এটাকে বলে অলস। খুলনার ভাষায় হলো অলাস। আমাদের এক মাস্টার সাহেব ছিল, ছাত্রদেরকে বলতেন সব অলাস, অলাস। অথচ ঢাকা শহরে দেখো, বা যাদেরকে দেখো, ছোট্ট একটা ড্রাম, এর মধ্যে অল্প একটু মাটি, এর মধ্যে সে ধন্যা দিছে, কেউ কি দিছে, পেঁপে দিছে, কেউ শশা, বিভিন্ন হইতেছে না? তো চেষ্টা করলে হয়, চেষ্টা করলে ঢাকার থেকে 35,000 টাকার জন্য নোয়াখালীর কাছে যায়, অর্জন করে নিয়ে আসে। চেষ্টা ছেড়ে দিবা, হবে না। তো হযরত থানবী বলেন বড়টা তো আছেই, বিল্ডিং এর কাজ হয়ে গেছে, দরজা জানালা লাগাইতে পারবো না ইনশাআল্লাহ। তাকওয়া শব্দের অর্থ কি? অনেক আমল করা না, বেঁচে থাকা, ভয় পাওয়া, বেঁচে থাকা। এই জন্য দরজা বললাম যে চোর ডাকাত থেকে বেঁচে থাকার জন্য দরজা লাগাও, জানালা লাগাও, বেঁচে দিন, চোর ডাকাত যেন ঢুকতে না পারে। ডেকোরেশন পরে, টাইলস টুলস পরে, রং পরে, তাকওয়া। দরজা লাগায় নাই, টাইলস লাগায়, রং লাগায়, চেয়ার সোফা লাগায়, চোরে ওদিক থেকে মিষ্টি বিতরণ করে, যে ঠিক আছে রেডি করেন, সব তো আমাদেরই, ঠিক না? হুজুরদের সাইড পকেটে টাকা রাখা মানে কি? নিজের কাছে রাখা না, চোরে দিয়ে দেওয়া, যে ভাই তুমি নিতে পারো, এটা তোমার পকেট। আমাদের সাইড পকেটকে পকেট মারিরা নিজের পকেট মনে করে, আপন পকেট মনে করে। কোন লোক গরু বিক্রি করতে যাবে, চোরারা রাস্তায় দাঁড়ায় আছে, আসার সময় তো নগদ টাকা নিয়ে আসবে, টাকাগুলো চোরেরা ওই গরুওয়ালার থেকে নিবে, একটু পরে দেখে গরু ফেরত নিয়ে আসছে। চোরারা তো এত বড় গরু চুরি করবে না, নিবে তো টাকা। কি ব্যাপার, গরু বিক্রি করো নাই? না, কেন? দাম কম বলে দিছে মাইর। তোমার সমস্যা কি, কম দাম বলবে? মানে 10 টাকা লোকসান হলে আমাদের হবে, 1 লাখ বিক্রি করলো আমাদের, 80,000 বিক্রি করলো কাদের? 20,000 লস গেলে আমাদের যাবে, তোর কি?
যে ব্যক্তি দরজা জানালা না লাগায়, ঘরের মধ্যে এরকম দামি দামি সামান রাখে, চোর মনে করে এগুলো কি গৃহস্থের না চোরের? এই জন্য আগে কি দরজা জানালা। আল্লাহ পাক বলেন আমানু আকানু ইয়াত্তাকুন, ঈমান আনলা দরজা জানালা লাগাও। আগে চোরের আগমন বন্ধ করো, এরপরে ভিতরে ডেকোরেশন করো, এশা কাওয়াবিন তাহাজ্জুদ জিকির, পাঁচকল্লি টুপি, সাদা মোজা, ওয়া রে ওয়া সুবহানাল্লাহ। কত বড় ওলি আল্লাহ, বলেন আল্লাহর ওলি ব্যাটকাই রইলি, কত সহজ আল্লাহর ওলি। এই যে আমি বললাম পাঁচকল্লি টুপি, পায়জামা পাঞ্জাবি আর সাদা মোজা পরে গ্রামে গিয়ে ঘুরে আর ঘুরে, এরকম ওলি আল্লাহ তো সহজ। আর যদি ঈমান আছে আর তাকওয়া আছে, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, এইটুকুন কাজ করে। আল্লাহ পাক বলে এদের জন্য কি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবু বকর সিদ্দিক যদি বলতো আমার সাথে আল্লাহ আছেন, আমার কোনো ভয় নাই, আমরা যদি আমানু ওয়া কানু ইয়াত্তাকুন করতে পারি, আমরাও বলতে পারো আমার সাথে কি আছেন? আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।